ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। তো দেখো, এই ভিডিওটা আমি কিন্তু শীতেই তুলেছিলাম, তো সেই ভিডিওটা এখন আমি আপলোড করছি। তো দেখো, এখানে আমি বেশ কিছুটা মুসুর ডাল ভালো করে 5-7 বার ধুয়ে ওর সাদা জলটা বেরানো অবধি চটকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার একটু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, আজকে একটা ডালই রান্না করব, সেই ডালটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে এসে দেখো, ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে আমি 3টে কিন্তু সিটি মেরে নেবো। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সময় তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার কাছে সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর দেখো, এখানে আমি ডালটায় কিছুটা নুন দিয়ে দিলাম, পরে বাকি নুনটা দেবো, আর দিয়ে দিলাম দেখো কিছুটা সরষের তেল। এই সরষের তেলটা দেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে সরষের তেলটা দিলে না, যখন সিটি মারবে তখন সিটির ওপর দিয়ে জল কিন্তু গড়িয়ে পড়বে না। তো দেখো, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি সরিয়ে রাখছি, দিয়ে আমি ডাল রান্নাটায় যাচ্ছি। তোমরা দেখতে থাকো। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব, তারপর কিন্তু আমি কী দিচ্ছি দেখো। আর যারা এতক্ষণ অবধি দেখেছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক যদি দিতে ভুলে গিয়ে থাকো, একটা লাইক দিয়ে দিও। আর অবশ্যই কিন্তু তোমরা লাইক দিয়ে দেখো, আর ভিডিওটা ছোটো হবে, পুরোটাই কিন্তু দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর দেখো, এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম কিছুটা, আর দিয়ে দিব গোটা জিরে ফোড়ন। তো এই ফোড়নটাই দিচ্ছি আমি। আর একটা মিষ্টি, এই দেখো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। আর ডালটা দারুণ হয়েছিল, তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একবার ডাল বানিয়ে খেতে পারে। এটা যেহেতু হেলদি এবং টেস্টি একটা ডাল। আর দেখো, কিছুটা পেঁয়াজ কুচিও আমি দিয়ে দিলাম 5 ফোড়নটা ভাজা হওয়ার পরে। তো দিয়ে এবারে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটাকে কিন্তু একটু তোমরা ভালো করেই ভেজো, নাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না, খুব একটা কাঁচা কাঁচা যদি রেখে দাও। তো সেই জন্য তো দেখো, আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। না, বললাম না, সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়েছিলাম, বাকিটা অন্য সময় দেবো। তো দেখো, এই সময় আমি বাকি নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবারে পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো সবজি দিয়ে দেবো। তো যেহেতু সবজি দিয়েই ডালটা করছি, তো সেই জন্য সবজি তো দিতেই হবে। সবজি কাটাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। তো দেখো, এখানে আমি সবজিগুলো দিয়েছি। সবজি বলতে প্রথমে দিলাম কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম চিড়ে। তো চিড়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো, আমি মটরশুঁটি, বেশ কিছুটা মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম, তো মটরশুঁটি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ কলি। তো দেখো, সেটাই দিচ্ছি। তো মটরশুঁটিটা প্রথমে দিয়ে দিলাম। তো মটরশুঁটিটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কলি। দেখো, পেঁয়াজ কলিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো পেঁয়াজ কলি দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু আমি এখন নেড়ে নেবো। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, পুরো ভিডিওটাই কিন্তু দেখো। দেখো, এটা আমি একটু নেড়ে নিচ্ছি। তো এইভাবে না ডাল রান্না করলে বেশ খুব ভালো লাগে, সবুজ সবুজ একটা সুন্দর ডাল তৈরি হয়, আর টেস্টিও হয়। অবশ্যই কিন্তু তোমরা একবার বানিয়ে খেও। তো যেহেতু আমি এটা গরমে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই এখন হয়তো তোমরা বানিয়ে খেতে পারবে না। তো এখন তো সবসময় সব কিছুই পাওয়া যায়, পেঁয়াজ কলি মটরশুঁটি সবই পাওয়া যায়। তো একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তোমরা এখনও, নাহলে শীতের সময় আবার বানিয়ে খেও। তো দেখো, আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এবার আমি ওই হাতাটা দিয়ে ডালটাকে একটু মানে গুলিয়ে নিচ্ছি, যাতে একটু ভালো করে ডালটা ওই জলের সঙ্গে মিশে যায়, মানে ডালটা যাতে একটু মানে কি বলবো, একটু হালকা গোটা গোটা আছে, তো ওটা যাতে একটু প্লেন হয়ে যায়। তো দেখো, সেটাই করে নিলাম। করে নিয়ে এবার এই যে ভাজাটাও আমার হয়ে গেছে, সব কিছু কিন্তু সবুজ আছে। এটা একটু হাই হিটে করো, দিলে কিন্তু সবুজটা থাকবে, কালারটা চেঞ্জ হবে না। তো দেখো, আমি একটু নেড়ে নিলাম, একটু হালকা সেদ্ধ হওয়া অবধি মানে অপেক্ষা করছি, কারণ আমার তো মসুর ডালটা তোমার সেদ্ধ করাই আছে। দেখো, হয়ে গেছে। এবার আমি ডালটা এই সবজিগুলোর উপর ঢেলে দিলাম। তো ব্যাস, ডাল হয়েই গেল প্রায়। আর একটু ফুটলেই কিন্তু আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে, তৈরি। তো দেখো, সুন্দর লাগছে না, হলুদ ডালের ওপর কি সুন্দর সবুজ সবুজ। তো এটা যেমন দেখতেও সুন্দর, তেমন কিন্তু খেতেও টেস্টি এবং খুবই উপকারী, হেলদি একটা রেসিপি। তো তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও। তো দেখো, একটা ফুট চলে এলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
তো তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো সামনে থেকে। তো আমার মনে হলো যেন আর একটু হলুদ লাগবে, অল্প আর একটু হলুদ আমি দিয়ে দিলাম, এখানে অ্যাড করে দিলাম। তো দেখো এই যে ফুট চলে এসছে। এরপরে আমি শীতের যেহেতু সবজিতে একটু ধনেপাতা না দিলে ভালো লাগে না, তো একটু ফ্রেশ ধনেপাতা আমি এতে দিয়ে দিলাম। তো এটা স্বাদে গন্ধে একদম অপূর্ব হয়েছিল খেতে। তোমরাও কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও। তো দেখো এই যে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো আর কিছুটা ধনেপাতাও আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। তোমার রান্না কমপ্লিট। তো এবার রান্না যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যেরকম প্রত্যেকবারে তোমাদের কাছ থেকে একটু ভালো করে দেখিয়ে দিই রান্নাটা, তো সেটাই আমি এখন করব। তো দেখো কাছ থেকে তোমাদেরকে একটু সুন্দর করে আমি ক্যামেরা দিয়ে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে ডালটা। দেখতেই পাচ্ছ, তোমরা দেখেই বুঝতে পারছো, সুন্দর কালারও যেমন এসছে, আর খাওয়াতে তো পারবো না তাই টেস্টটা বুঝতে পারবে না। তো তোমরা একবার করে খেয়েও দিলেও কিন্তু বুঝতে পারবে যে সত্যিকারের কীরকম টেস্টি হয়েছিল। তো দেখো এই যে দেখিয়ে দিলাম তোমাদের কাছ থেকে, আর আমি তোমাদের সঙ্গে কথা বলবো না, এবার ওদেরকে খেতে দিয়ে দেবো, ওরা কী বলছে তোমরা শুনো। এটাই ছিল ফাইনাল লুক। তো দেখো বন্ধুরা, এই যে এখানে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই আর আমার মেয়েকে। ওই যে ডালটা যে করেছিলাম পেঁয়াজ কলি মটরশুঁটি ধনে পাতা দিয়ে ওই ডালটা দিব, কীরকম লাগবে বলবে। খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে? বলতে পারছো না, তোমাকে জিজ্ঞেস করতে হয় কেন? তোমাদের দাদাভাইকে এরকম জিজ্ঞেস করতে হয়, নাহলে উনি বলতে পারেন না। এই দেখো এটা হচ্ছে উচ্ছে আলু মাখা করেছি, এটা মাছের ভাজা করেছি, আর এই যে ভাত দিয়েছি। এবারে মেয়েকে দিয়ে দেবো। মেয়ে ডাল তো খুব একটা খেতে ভালোবাসে না, অল্প করেই দিচ্ছি। কিন্তু দেখ এটা পেঁয়াজ টলি দিয়ে কেমন হয়েছে খেতে। ভালো হয়েছে। ভালো হয়েছে? তো বাবাকে পাটা তুলে রাখ। ভালো হয়েছে। কিটা ডালটা ডাল পেঁয়াজ করে টলি দিয়ে করেছি। তো দেখো বন্ধুরা, ওই যে আমি পেঁয়াজ কলি মটরশুঁটি দিয়ে আর ধনে পাতা দিয়ে যে ডালটা করলাম, মসুর ডালটা, তো ওটা তো তোমাদের দাদাভাই আর আমার মেয়ে খেয়ে বলে দিল ভালো হয়েছে। আর আমার খেতে এখনও দেরি আছে তাই বলতে পারছি না, তো ওরা বলেছে ওটাই যথেষ্ট। তো তোমরাও কিন্তু এইভাবে একটা সবজি দিয়ে ডাল করে খেও, এটা খুবই পুষ্টিকর। এবং শীতে তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, আরও যদি কিছু সবজি তোমরা অ্যাড করতে চাও, বিনস কুমড়ো, সেগুলো দিতে পারো। তো আমি ছিল না ওগুলো ঘরে, তাই এইভাবেই করেছি। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।